ফাইন্যান্সিয়াল ইয়ার প্রায় শেষের মুখে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। তো এই মার্চের মাসের লাস্ট উইক। তো আমরা যারা প্রত্যেকেই স্টক মার্কেট এবং ট্রেডিং বা ইনভেস্টিং এর সাথে যারা জড়িয়ে রয়েছি, তো তাদের ক্ষেত্রে প্রত্যেকের মধ্যেই একটা ব্যাপার থাকে যে ট্যাক্সের ব্যাপার নিয়ে। তো ট্যাক্সটা হলো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো আমরা অজান্তে না অনেকেই অনেক বেশি আমরা ট্যাক্স পে করে থাকি, কিন্তু আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা লিগেল ভাবে অনেকটা ট্যাক্স বাঁচাতে পারবেন এই লং টার্ম ক্যাপিটাল গেইন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো কিভাবে এই স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হলো ট্যাক্স হারভেস্টিং। এই ট্যাক্স হারভেস্টিংটা কি হলো? ট্যাক্স হারভেস্টিংটা হলো এটাই যে আপনি যে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে যে লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করে রেখেছেন, এর মানে আপনার একটা ট্যাক্স লাইবিলিটি অলরেডি রয়েছে। তো এবং আপনার পোর্টফোলিওতে অনেক স্টক রয়েছে যেগুলো লসে রয়েছে, সে লসটা একই ফাইন্যান্সিয়ালের মধ্যে বুক করে আমরা আমাদের ট্যাক্স লাইবিলিটিটাকে কমান। এটা আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে মনে হয় খুব সুবিধা হবে। দেখুন, আমরা প্রথমে ট্যাক্স হারভেস্টিংটা বোঝার সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে 2025-26-এ যে আমাদের মধ্যে যে ট্যাক্সটা পে করতে হবে সেটা হচ্ছে কি, একটা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। প্রথমে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে নিয়ে বলি। যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে আপনার যে স্টকটাকে আপনি 1 বছরের বেশি আপনার পোর্টফোলিওতে হোল্ড করে রেখেছেন এবং তারপরে আপনি ওটাকে সেল করে যে প্রফিটটা আর্নিং করেছেন, ওটা হলো আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন প্রফিট হচ্ছে, যেটা গেইন করেছেন যেটা। ওর উপর আপনাকে ট্যাক্স কতটা দিতে হবে? প্রথম আপনি যে গেইনটা করেছেন ওর থেকে 1,25,000 মাইনাস যাবে এবং তার উপরে যে প্রফিটটা থাকবে সেটা 12.5% আপনাকে ট্যাক্স পে করতে হবে। মানে 1,25,000 টাকা লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ট্যাক্সটা ফ্রি রয়েছে। ধরুন আপনি যদি 2,25,000 টাকা প্রফিট আর্নিং করেছেন লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, মানে যে স্টক গুলো আপনার 1 বছরের বেশি হোল্ড ছিল সেটাকে আপনি সেল করেছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এর মধ্যে, আর এখন বর্তমানে আপনার 2,25,000 টাকা আপনার প্রফিট আপনি করে রেখেছেন, তাহলে আপনাকে ট্যাক্স কত দিতে হবে? তাহলে 2,25,000-এর মধ্যে 1,25,000 আপনার প্রথমে মাইনাস হয়ে যাবে, তাহলে আপনার 1,00,000 টাকা বাঁচবে। 1,00,000 টাকার উপর 12.5%, মানে 12,500 টাকা আপনার ট্যাক্স লাইবিলিটি আপনার হচ্ছে। এবং এটা আপনাকে যখন আপনি নেক্সট মানে এপ্রিল মাসের পর 2026-এ আপনি যখন ফাইন্যান্স মানে আপনি ট্যাক্স ফাইল করবেন, আপনাকে 12,500 টাকা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে। এবারে আপনি যদি ট্যাক্স হারভেস্টিং করেন, মানে কিভাবে ট্যাক্স হারভেস্টিং করবেন? ধরুন আপনার পোর্টফোলিওতে এখন যা মার্কেট সিনারিও এবং এখন যা পরিস্থিতি মার্কেটের, প্রত্যেকের পোর্টফোলিওতে ভালো ভালো স্টক মোটামুটি 10%, 15%, 20%, 25% পর্যন্ত নেগেটিভ দেখা যাচ্ছে এবং হয়তো স্টক গুলো পোটেন্সিয়াল ভালো, ফান্ডামেন্টালি ভালো এবং আপনি চাইছেন ওকে লং টার্ম ধরে রাখতে, কিন্তু এই মুহূর্তে আপনাকে কি করা উচিত? আপনার ওই লসটাকে বুক করা উচিত। ধরুন ফর এক্সাম্পল আপনি যদি ধরুন ওখানে আপনি আরো 1,00,000 টাকা আপনার টোটাল 1,00,000 টাকা আপনি হয়তো লস এখন চলছে আপনার পোর্টফোলিওতে, আর আপনি ওখানে 2,25,000 টাকা প্রফিট করেছেন। আমি এটা কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, এখনো শর্ট টার্মটা ডিসকাস করিনি, যখন শর্ট টার্মটা করবো আপনারা বুঝতে পারবেন। তো লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে তখন আপনি ধরুন 1,00,000 টাকা আপনার অলরেডি পোর্টফোলিওতে লস চলছে, আর কিছুদিন পরে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে যাবে। তো তার আগে আমাদেরকে কি করা উচিত? এই আমাদের যে 12,500 টাকাটা ট্যাক্সটা বাঁচাবার জন্য আমাকে এই যে লস আছে লসেই আমাদেরকে এটাকে সেল করা উচিত। তাহলে লসে সেল করলে হ্যাঁ আপনার এখানে একটা লস যাবে, সেটা হচ্ছে ব্রোকারেজ ছাড়া আর কোনো কিছু প্রবলেম নেই। আপনি যেই সেল করলেন আবার ওই স্টক গুলোকে ওই রেটেই বাই করে নিন, ওই মার্কেটে যেদিন সেল করলেন ওই দিনে আবার বাই করুন। এতে কি হবে? আপনার আপনার যে 1,25,000 টাকা প্রথম 1,25,000 টাকা প্রফিট ছিল, মানে টোটাল 2,25,000-এর মধ্যে 1,25,000 টাকার আপনি ছাড় পেয়ে গেলেন। তাহলে 1,00,000 টাকার উপর 12.5% আপনাকে মানে 12,500 আপনাকে ট্যাক্স পে করতে হতো। ওই জায়গায় আপনার যখন লসটা হয়ে গেল, তাহলে 1,00,000 টাকা লস, তাহলে 2,25,000-এর থেকে 1,00,000 মাইনাস হলে তাহলে 1,25,000-ই আপনার প্রফিট হলো, আর 1,25,000 আপনার অলরেডি ডিসকাউন্ট রয়েছে, তাহলে আপনার ট্যাক্স লাগলো এখানে জিরো। মানে আপনি যেখানে 12,500 টাকা ট্যাক্স পে করতেন, আপনার 12,500 টাকাটা বেঁচে গেল। তাহলে আপনার আলটিমেটলি কি হলো? আপনি জাস্ট একবার সেল করে বাই করে রাখলেন, মানে আপনার সেম স্টক সেম কোয়ান্টিটি আপনার আবার পোর্টফোলিওতে রইলো। তাহলে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এখানে হয়ে গেল জিরো। এটা হলো লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আপনি যেটা করলেন ট্যাক্স হারভেস্টিং। এবারে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনটা বুঝে। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে আমাদের রুল কি আছে? যে 1 বছরের মধ্যে যদি আমি কোনো স্টককে সেল করি এবং প্রফিট করি, তাহলে তার উপর আমাকে ফ্ল্যাট 20% ট্যাক্স দিতে হবে। এবারে ধরুন আপনি 2,00,000 টাকা প্রফিট করেছেন শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের মাধ্যমে, তাহলে আপনার ট্যাক্স লাইবিলিটি কত হয়? 40,000 টাকা, 20%।
এবারে আপনার হয়তো পোর্টফোলিওতে রিসেন্টলি মার্কেট সিচুয়েশনের জন্য ভালো ভালো স্টক অলরেডি আপনার 3 লাখ টাকা লস চলছে, মানে আপনি যা প্রফিট করেছিলেন তার থেকেও আজকের ডেটে 3 লাখ টাকা লস চলছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে আপনি 3 লাখ টাকা 2 লাখ টাকা না, আপনি পুরো লসটাই বুক করবেন এবং সঙ্গে সঙ্গে আবার ওই আপনার রিসার্চ করা যে স্টক গুলো রয়েছে, যে পোটেন্সিয়াল স্টক এবং ভালো স্টক রয়েছে, এবং ওর মধ্যে হতে পারে অনেক খারাপ স্টকও আপনি ধরে রেখেছেন, ওগুলোকে আপনি চাইলে বাদ দিতে পারেন, সেটা আপনার মানে আপনি আপনার দেখে নেবেন পোর্টফোলিওটা কিভাবে। আর যদি মনে হয় যে না আমি সেম স্টক গুলোকে নিয়ে আগে থাকবো, আমার পোর্টফোলিও থাকবে, আপনি ওগুলোকে একবার সেল করে আরেকবার বাই করে নেবেন। তাহলে কি হলো, আপনার 3 লাখ টাকা লস হলো এখন, আর আগে আপনি 2 লাখ টাকা প্রফিট করে রেখেছিলেন। তাহলে আলটিমেটলি আপনার কি হলো, ট্যাক্স তো জিরো হয়ে গেল, প্লাস আপনার যে 1 লাখ টাকা যেটা এক্সট্রা লস করে রেখেছেন, শর্ট টার্ম ক্যাপিটাল লস, এই লসটা আপনার ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট ইয়ারের জন্য। যখন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, ওই ইনকাম ট্যাক্স আপনার যে ট্যাক্স অ্যাডভাইজার রয়েছেন বা ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন, ওনাকে বলবেন যে আমার শর্ট টার্ম ক্যাপিটাল যে লসটা হচ্ছে এটা ক্যারি ফরওয়ার্ড হবে। আপ টু 8 ইয়ার্স পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল লস বা শর্ট টার্ম ক্যাপিটাল লস আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। এবারে কি হবে, নেক্সট ইয়ারে যখন আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন হোক বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হোক, যেহেতু এটা শর্ট টার্ম ক্যাপিটাল লস, তো এই দুটোর ক্ষেত্রে ওই প্রফিটের সাথে এটা সেট অফ হবে। এখানে একটা ভালো করে শুনবেন, এটা খুবই ইম্পর্টেন্ট আছে, যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে তার সেট অফ আপনি লং টার্ম ক্যাপিটাল গেইন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সাথে দুটোর সাথেই কিন্তু করতে পারবেন। বাট যদি লং টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে সেই লসের সেটআপটা কিন্তু আপনার সেটআপটা আপনি লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথেই হবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সাথে হবে না। এইটা একটু ক্লিয়ার হওয়া খুবই জরুরি। তাহলে কি হলো, আপনার ট্যাক্স হারভেস্টিং এর মাধ্যমে আপনি আজকের ডেটে লসটা বুক করলেও আপনার লাইবিলিটিটা যদি এই বছরের প্রফিট থাকে তার সাথে হয় অ্যাডজাস্ট হয়ে গেল, আর যদি বেশি লস থাকে তাহলে ওই লসটা নেক্সট ইয়ারের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। নেক্সট ইয়ার বলে নয়, ধরুন আপনি নেক্সট ইয়ারও প্রফিট করতে পারলেন না, তো আপ টু 8 ইয়ার্স পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে মানে একটা ফেসিলিটি দিচ্ছে যে আপনি আপনার যে লসটা করেছেন সেই লসটাকে সেট আপ করার জন্য। তো এটা হলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং আমরা এই মার্চ মাসের এন্ডে দাঁড়িয়ে এবং এখন যা মার্কেট সিনারিও এবং সবার আপনাদের এবং আমাদের সবার যে পোর্টফোলিওর যে কন্ডিশন রয়েছে, প্রত্যেকেই প্রায় লস পোর্টফোলিওর মধ্যে দিয়ে রয়েছে। কিন্তু মানে আগেও এতদিন তো হয়তো ধরুন এই সিচুয়েশন থাকবে না যে জিওপলিটিক্যাল এবং আরো যে যে প্রবলেম গুলো ওয়ার্ল্ড ওয়াইড চলছে, তো এই প্রবলেম গুলো যখন ঠিক হবে, আপনি যখন আবার প্রফিট আর্নিং করবেন, সেই প্রফিটটা যেমন না সেই সময় ট্যাক্স দিতে হয়, তাই আজকের যে লসের যে বেনিফিটটা, এই লসেও যে বেনিফিট হয়, এই লসের বেনিফিটটার নামই হলো ট্যাক্স হারভেস্টিং। তো এটাকে আজকে আপনারা এই উইকের মধ্যে মার্কেট সেশনের মধ্যে আপনারা আপনাদের লসটা বুক করুন। আর সেম যদি আপনার পোটেনশিয়াল ভালো স্টক হয়, অবশ্যই আবার ওই দামে আপনারা কিনে রাখুন, কিনে আপনি এটা কন্টিনিউ করতে পারেন এবং আপনার লস বুকিংটা যেটা হবে ওটাকে ক্যারি ফরওয়ার্ড করান ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের সময়, এবং আপনি নেক্সট ইয়ারের প্রফিটের সাথে ওটাকে সেট আপ করান, এবং এইভাবে আপনি ট্যাক্স হারভেস্টিং করতে পারেন এবং আপনার যে ট্যাক্স লাইবিলিটি যে থাকবে সেই ট্যাক্স লাইবিলিটিটা কম করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।